নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি এই দারুণ টেস্টি তরকার রেসিপি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো কিভাবে বানিয়েছি। এই তরকাটা একদম রেস্টুরেন্টের মতো খেতে হয় আর দারুণ দারুণ লাগে গরম গরম রুটির সাথে খেতে। তো আজকে রাত্রের ডিনারে আমরা এটাই বানিয়েছিলাম। তো চলো দেখাই তোমাদের কিভাবে বানিয়েছি এই তরকাটা। তরকাটা রান্না করার জন্য এখানে আমি গোটা মুগ ডাল নিয়েছিলাম আর সেটা কিন্তু 12 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। 12 ঘন্টা পর প্রেসার কুকারে পরিমাণ মতো জল, হলুদ, লবণ আর কিছুটা রসুন, মানে 4-5 কোয়া রসুন থেতো করে সাথে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে প্রেসার কুকারটা বন্ধ করে খুব সুন্দর করে ডালটা কিন্তু সেদ্ধ করে নিয়েছিলাম। আর ডালটা দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এইবার একটা মশলা আমি রেডি করে নেব। লঙ্কা কুচি আর রসুনটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি, আর নিয়েছি কিন্তু আদাটা, আর আদাটাকেও গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এবারে কড়াইতে সর্ষের তেল দিয়েছি গরম হওয়ার জন্য। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেবো একটা তেজপাতা আর শুকনো লঙ্কা। এরপর দিয়ে দেব যে কুচিয়ে রেখেছি পেঁয়াজটা, সেই পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, মানে হালকা একটু ভেজে নিতে হবে আগে পেঁয়াজটাকে। পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে এসেছে, আর এবারে দিয়ে দেবো কিন্তু কুচিয়ে রাখা রসুনটা আর কাঁচা লঙ্কা। রসুনটাও পেঁয়াজের সাথে একটু ভেজে নেব, আর রসুনটা সামান্য একটু ভাজা হয়ে গেলেই কিন্তু এর ভেতরে আমি আদাটাও দিয়ে দেব। রসুনটা সামান্য ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আদাটা। গ্রেট করা আদাটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। লবণটা এখন আমি দেব না, পরে টেস্ট করার পরে কিন্তু লবণটা দেব, কারণ আমি আগেই তরকার ডালটা সেদ্ধ করার সময় কিন্তু লবণটা দিয়েছিলাম এর ভেতর। এবার আদা, রসুন আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই কিন্তু এর ভেতর তরকার ডালটা ঢেলে দেব। আদা, রসুন, পেঁয়াজটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এই যে এর থেকে বেশি ভাজলে কিন্তু রসুনটা পুড়ে যাবে। এইবার যে তরকার ডালটা রেডি করে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো প্রেসার কুকার ধোয়া সামান্য একটু জল এর ভেতর। আগে একটু মিশিয়ে নিলাম ভালো করে। দিয়ে দিলাম প্রেসার কুকার ধোয়া জলটা, আর জলটা দিয়ে কিন্তু ডালটা খুব সুন্দর করে এইভাবে মিশিয়ে নেব। আপনারা যে যেরকম হিসেবে ডালটা খেতে চান, মানে যদি পাতলা তরকা খেতে চান তাহলে কিন্তু সেরকমভাবে জল দেবেন, আর যদি ঘন তরকা খেতে চান তাহলে কিন্তু অল্প জল মেশালেই এটা রেডি হয়ে যাবে। যেহেতু জমে গেলে ডালটা কিন্তু একটু চাপ হয়ে যেতে পারে, তাই সামান্য একটু জলের মধ্যে আমি মিশিয়ে দিয়েছি। এবার এটা একটু ফুটতে দেবো। তরকাটা ফুটতে লেগেছে, এবারে যাতে কালারটা খুব ভালো আসে তাই জন্য দিয়ে দিলাম সামান্য একটু কাশ্মীরি রেড চিলি। কাশ্মীরি রেড চিলি দিয়েও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। সুন্দরভাবে ডালটা ফুটছে, এই অবস্থায় কিন্তু দিয়ে দেব তরকার যে মশলা, সেই তরকা মশলা। তরকা রান্নার জন্য কিন্তু তরকার মশলাটা দিতেই হবে, যার ফলে
তরকাটা পুরো দোকানের মতো টেস্টি হবে। বেশ খানিকটা মশলা কিন্তু আমি এর ভিতরে দিয়ে দিয়েছি। দেওয়ার পর এভাবে আমি নাড়ছি। আর এবারে একটা হাতা আমি ব্যবহার করব। নিয়েছি একটা গোল মতো হাতা, আর হাতাটা এইভাবে হাতাটা দিয়ে কিন্তু আমি ডালটাকে স্ম্যাশ করে দেব। তরকাটা একটা পাত্রে ঢেলে নিয়েছি। এদিকে কড়াইতে আরও কিছুটা সর্ষের তেল কিন্তু গরম হতে বসিয়ে দিয়েছি। আর এদিকে কিছুটা কাসুরি মেথি কিন্তু আমি তাওয়াতে একটু গরম করে নিচ্ছি। এবারে তেলের ভেতর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আজ আমার কাছে টমেটো নেই, তাই জন্য আমি দিতে পারছি না। আপনাদের কাছে টমেটো থাকলে কিন্তু সেটা আপনারা দিয়ে দেবেন। দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজের ভেতর দিয়ে দিচ্ছি ডিম। ডিমটা একটু ভুজিয়া মতো করে নেব। ডিমটা ভুজিয়া হয়ে গেছে। এবার যে তরকাটা আমি রেডি করে রেখেছিলাম সেটা এর ভেতর দিয়ে দিলাম। দেওয়ার পর কিন্তু খুব সুন্দরভাবে নাড়তে হবে। এভাবে নেড়ে নিয়েছি। ওপর থেকে দিয়ে দেবো যে কাসুরি মেথিটা আমি একটু গরম করে নিয়েছি, সেই কাসুরি মেথিটা হাতের মধ্যে এভাবে গুঁড়ো করে দিয়ে দিলাম। দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে এই তরকার রেসিপি। তো বন্ধুরা, কীরকম লাগলো তোমাদের অবশ্যই জানিও। গরম গরম রুটির সাথে কিন্তু খেতে এটা অসাধারণ লাগে। তাহলে এভাবে বাড়িতে একবার হলেও বানিয়ে দেখতে পারো, আর বানিয়ে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না। তাহলে আজকের মতো টাটা, ফিরছি আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে আর আমার সঙ্গে থাকবে।